আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রি কেন কালো? সূর্যমণি কোথা থেকে পেলেন এত আলো? চিনি কেন এত মিষ্টি? চিনি কেন এত মিষ্টি? তেঁতুল কেন টক? কোকিল কেন এত কালো? সাদা কেন বক? না বেটি বলুন তো এই সমস্ত কাজগুলি কার? আরো জবান ছেড়ে বলুন কার? ডিমগুলি সবই একই রকম, ডিমগুলি সবই একই রকম, পার্থক্য নাই মোটে। সাদা কালো লাল বাচ্চাগুলো কেমন করে ফুটে? আমরা সবাই বাস করি এই পৃথিবীর রঙে, হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে। ঠিক না বেঠি? আর মিলে না গলার সুর, আর মিলে না গলার সুর, বুড়ি আঙ্গুলির টিপ। আল্লাহ পাক একজন আছেন, প্রমাণ হলো ঠিক। নারে তাকবীর! আজকের মাহফিল, আজকের মাহফিল লিল্লাহি তাকবীর। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, সুদ ঘোষ যেখানে। আলহামদুলিল্লাহ, আপনারা খুব চালাক বান্দা, বুঝতে পারছি। আলহামদুলিল্লাহ, উপস্থিত দক্ষিণ বালিহারা পশ্চিম পাড়া যায় মসজিদের উদ্যোগে একদিন ব্যাপী বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মহিরউদ্দিন সাহেব, আল্লাহ ওনাকে হায়াতে তয়্যিবা দান করুন, সাহাবিলে আমিন। আর উপস্থিত থাকবেন আজকের প্রধান বক্তা হযরত মাওলানা মোহাম্মদ মেহেদী হাসান বিপ্লবী, দিনাজপুর। এর আগে আমার পূর্বে কোরআন ও হাদিসের আলোকে মূল্যবান বক্তব্য রেখেছেন আমার ছোট ভাই মুফতি আমির হামজা। আল্লাহ তাআলা উনার কণ্ঠকে আরো সুন্দর থেকে সুন্দর করুক, সাহাবিলে আমিন। আর উপস্থিত রয়েছেন কোরআন প্রিয়, দিন প্রিয় সম্মানিত মুসলমান ভাইরা আমার, পর্দার আলে আছেন সম্মানিতা মা ও বোনেরা। আমার এই মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, হয়তোবা অনেকেই বাসায় বিছানায় শুয়েছে আমার আলোচনা শোনার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। আমি সবার নিকট আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতে আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে মনিব, যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে ওলামায়ে হক এর জবান থেকে কোরআন ও হাদিসের হক কথাগুলি শুনবার জন্য, বলবার জন্য আজকের এই মাহফিলে বসার সুযোগ করে দিয়েছেন। ওই আল্লাহর প্রতি সবাই প্রাণ করে শুকরিয়া আদায় করছে। সবাই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর আল্লাহ তাআলা প্রিয় হাবিব জনাবে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই মুহাব্বত বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি হচ্ছেন আমাদের সকলের, প্রত্যেক মুসলমানের একটা হৃদয়ের স্পন্দন, যার শাফায়াত আমাদের জন্য একান্ত জরুরি, যিনি এখনো মদিনার বুকে ইয়া উম্মতি হাবলি বলে কাঁদতেছেন এবং কাল কিয়ামতের দিনেও আমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদায় পড়ে ইয়া উম্মতি হাবলি, ইয়া উম্মতি হাবলি বলে কাঁদবেন। আমরা সেই নবীর শানে শ্রদ্ধা ভরে প্রাণ খুলে দুরূদ শরীফ পাঠ করে সাহাবী আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সামনে সূরা বনী ইসরাঈলের
23 নং আয়াত থেকে আমরা তেলাওয়াত করেছি এবং একটি হাদিসও পাঠ করেছি। আল্লাহ যদি এই অধমকে কিছু কথা বলার তৌফিক দেয় তো ইনশাআল্লাহ আয়াতের উপর লক্ষ্য রেখে হাদিসের প্রতি লক্ষ্য রেখে আনুষঙ্গিক আরো দু চার কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। এই মুহূর্তে আমি আপনাদের কাছে একটু দোয়া চাচ্ছি, যেহেতু আল্লাহ তাআলা আমাকে এক কোরআনের মজলিসে বক্তা হিসাবে একটা আসনে বসাইছেন, কারণ গতকালকে আমি এই সময়ে দিনাজপুর পপুলার ডায়াগনস্টিক সেন্টারে রোগী অবস্থায় ছিলাম, আর আল্লাহ আমাকে আজকে জান্নাতের এক বাগানের মেহমান হিসেবে কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। এই জন্য আমি আপনাদের কাছে প্রাণ খুলে দোয়া চাচ্ছি যেন আল্লাহ তাআলা এই অধমকে কিছু কথা বলার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আর চিৎকার মেরে বলে আমিন। হয় নাই আরো প্রাণ খুলে বলতে হবে আমিন। আমার বাবাজিরা, এখনো যে সমস্ত বন্ধুরা বাবাজিরা আমার চায়ের দোকানে বসিয়া আড্ডা দিচ্ছেন, চায়ের দোকানে বসিয়া গল্প গুজব করতেছেন, এখনো যারা পানের দোকানে বসিয়া আড্ডা দিচ্ছেন, ও আমার যুবক ভাইরা, এখনো যারা ইউটিউব ফেসবুক নিয়ে ব্যস্ত আছেন বাবাজিরা আমার, আমি আপনাদের প্রতি পায়ে হাত রেখে উদাত্ত আহ্বান জানাবো, আজকে আপনারা এই মাহফিলের মধ্যে বসে পড়ুন, জান্নাতের বাগানের মধ্যে বসে পড়ুন। আল্লাহ যদি কবুল করে নেয়, কাল কিয়ামতের দিন আজকের বসাটা আমার আপনার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। ঠিক না বেটি? বলেন ঠিক না বেটি? জবান ছাড়তে হবে সবাইকে, ঠিক না বেটি? ও মুসলমান ভাইরা, একদিন হযরত মুসা পয়গম্বর আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, আমি আপনার কাছে উপদেশ দান করুন, আমাকে উপদেশ দান করুন, আমাকে উপদেশ গ্রহণ করার সুযোগ দিন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসা, সর্বপ্রথম আমার ওসিয়ত গ্রহণ করো, আমি মাওলার সন্তুষ্টি অর্জন করবা, আমি মাওলার সন্তুষ্টি অর্জন করবা। এরপরে আমার আল্লাহকে ডাক দিয়ে বলে, মুসা, আল্লাহ গো, এরপরে আমাকে আরো ওসিয়ত দান করুন। এবার আমার আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা, এবার তুমি তোমার মায়ের সন্তুষ্টি অর্জন করবা। আবার আল্লাহকে ডাক দিয়ে বলে, মুসা, ও আমার আল্লাহ, আমাকে আরো ওসিয়ত দান করুন, আমাকে আরো ওসিয়ত দান করুন। হযরত মুসা কালিমুল্লাহর কথা শোনার পরে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা, এরপরে তুমি তোমার মায়ের সন্তুষ্টি অর্জন করো। আমার আল্লাহকে ডাক দিয়ে মুসা আবার ডাক দিয়ে বলে, আমার আল্লাহ, আমাকে আরো ওসিয়ত দান। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা, এবার তুমি তোমার মায়ের সন্তুষ্টি অর্জন করো। আবার সঙ্গে সঙ্গে মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলে, আল্লাহ, আমাকে আরো ওসিয়ত দান করুন। এবার আমার আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা রে, এবার সবচেয়ে শেষ ওসিয়ত তোমার আব্বার খেদমত করবা, সন্তুষ্টি অর্জন করবা। এখান থেকে বোঝা গেল, ও আমার মুসলমান বাবাইরা, এখান থেকে বোঝা যায় আল্লাহর সন্তুষ্টি অর্জন করার পাশাপাশি মায়ের সন্তুষ্টি অর্জন করা লাগবে, বাবার সন্তুষ্টি অর্জন করা লাগবে। যদি আমি সন্তুষ্টি অর্জন করতে ব্যর্থ হয়ে যাই, আমার আল্লাহ, আমার মাওলা আমার প্রতি বেজার হয়ে যাবে। আমার আল্লাহ ডাকতে বললেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও মুসলমান বাপ ভাইরা, আল্লাহ ডাক
দিয়ে বলে মুসা সর্বপ্রথম তুমি আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করবা। আল্লাহকে সন্তুষ্টি অর্জন করতে হলে নামাজ পড়া লাগবে, রমজান মাসের রোজা রাখা লাগবে, যাকাত প্রদান করা লাগবে, সবসময় সত্য কথা বলা লাগবে। ও মুসলমান বাবাইরাম, ও পর্দার আলেমা গো, নামাজ পড়লে শুধু হবে না, রোজা রাখলে শুধু হবে না, হজ আদায় করলে শুধু হবে না, যাকাত প্রদান করলে শুধু হবে না, সর্বদা সত্য কথা বললে শুধু হবে না। আমার আল্লাহ জানায় দেন নবী, দুনিয়ার মানুষকে জানা দাও এই সমস্ত সন্তুষ্টি অর্জন করার পাশাপাশি বাপ মায়ের সন্তুষ্টি অর্জন করা লাগবে। বলুন ঠিক কিনা? কার কথা এটা? আল্লাহর কথা। আল্লাহ বলছে বান্দা আমার হক আদায় করার পরে তোমার মায়ের হক আদায় করবা, তারপর তোমার বাবার হক আদায় করবা। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই জান্নাত হচ্ছে জান্নাত নয়। আল্লাহ নবী ডাকতে বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। কার পায়ের নিচে? মায়ের পায়ের নিচে। সুবহানাল্লাহ বলেন। এমন মা, আল্লাহু আকবার, যার মা দুনিয়াতে আছে তার কপাল দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। যদি মায়ের কাছে হক দোয়া নিতে পারে, ভালো দোয়া নিতে পারে, বাবার কাছে ভালো দোয়া নিতে পারে, দুনিয়াতেও সফল, পরকালেও সফল। সম্মানিত ভাইরা আমার, ও মুসলমান বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত সুন্দর সুন্দর উপস্থাপনা রয়েছে মানুষকে জানানোর জন্য, মানুষকে মুক্তি দেওয়ার জন্য। সব কিছু সমাধান কোরআনের মধ্যে আমার আল্লাহ দিয়ে দিয়েছেন। আল্লাহ নবীর কাছে একজন যুবক এসে বলো, আমার নবী গো, মায়ের নবী, দয়ার নবী, আমি জিহাদের ময়দানে যাওয়ার জন্য অনুমতি চাচ্ছি, আমাকে অনুমতি দেওয়া হোক। আল্লাহ নবী ডাকতে বলে, যুবক তোমার কি মা বেঁচে আছেনি? তোমার কি বাবা বেঁচে আছেনি? সঙ্গে সঙ্গে যুবক ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বেঁচে আছে, আমার মা বেঁচে আছে। আমার নবী ডাকতে বলে, যুবক যাও যাও তোমার মায়ের খেদমত করো। তুমি যে তোমার মায়ের খেদমত পুরোপুরি করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের সওয়াব দিয়ে তোমার আমলনামা ধন্য করে দিবে। সুবহানাল্লাহ বলো। ও মুসলমান ভাইরা, আমার নবীজির কাছে একজন যুবক এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি খেদমত করব কার? আমি খেদমত করব কার? আমার অনেক এখন টাকা হয়ে গেছে, পয়সা হয়ে গেছে, আমার স্বাস্থ্য বডি অনেক বড় হয়ে গেছে, আমি দুনিয়াতে খুব সুন্দরভাবে চলাফেরা করতে পারি। ও নবীজি, আমি খেদমত করব কার? আল্লাহ নবী ডাক দিয়ে বলে, যুবক খেদমত করা যায় তোমার মায়ের। কার খেদমত? তোমার মায়ের। আবার নবীকে জিজ্ঞাসা করে, যুবক, ইয়া রাসূলুল্লাহ, খেদমত করব কার? খেদমত করব কার? আবার আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, যুবক তোমার মায়ের খেদমত করো। আমার নবীকে আবার ওই যুবক ডাক দিয়ে বলে, নবী গো, এবার খেদমত করব কার? সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, যুবক খেদমত করো তোমার মায়ের। আবার যুবক ডাক দিয়ে বলে, নবীজি খেদমত করব কার? খেদমত করব কার? আমার নবী ডাকতে বলে, যুবক এবার খেদমত করবা তোমার বাবার। বলুন তো মায়ের কথা কয়বার বলছেন? আরো জবান ছেড়ে বলতে হবে কয়বার? এই জবানে হবে না, এই জবানে হবে না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার ধ্বনি এমন হওয়া লাগবে, এই আওয়াজে আকাশ বাতাস প্রকম্পিত করে আমার নফসের শয়তানিকে দূর করার জন্য প্রাণ ভরে চিৎকার দিয়ে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার আওয়াজ যদি আপনি আমি দিতে পারি, তাহলে সঠিক মুসলমান, সঠিক মুমিন হওয়ার আমরা সার্টিফিকেট অর্জন করতে পারবো, নচেত পারবো না, নচেত পারবো। আজকে আমাদের জীবনে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলা খুবই কষ্টসাধ্য হয়ে গেছে। আমরা বিভিন্ন মাহফিলে কথা বলি, যখন বলি নারায়ে তাকবীর, আল্লাহ, এমন নারায়ে তাকবীর আওয়াজ নিয়ে আসছিল
সিলেটের ময়দানে হযরত শাহজাহান রাহমাতুল্লাহ আলাইহি আমিনী এমন নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দিয়েছিল, সে আওয়াজ ধ্বনিতে সঙ্গে সঙ্গে গৌর গোবিন্দের রাজপ্রাসাদ চূর্ণ বিচূর্ণ হয়ে গেছিল। ইতিহাস সাক্ষী দেয়, ঠিক কিনা বলেন? এতটুকুই শেষ না, আজও বাংলার জমিনে গোলাম মোহাম্মদ কাদিয়ানী গ্রুপের পঞ্চগড়ে আমার নবীকে শেষ নবী না মেনে, আমার নবীকে খাতামুন নবী না মেনে আরো একজন কুলাঙ্গার গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে নবী হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য পঞ্চগড়ের মাটিতে গোলাম কাদিয়ানীরা এরকম সভা সেমিনার করার জন্য প্রস্তুত হয়েছিল। বাংলার জমিনে চট্টগ্রাম থেকে আহমদ সুবি রহমতুল্লাহ আলাইহি এমন আল্লাহু আকবার ধ্বনি দিয়েছিল, সেই ধ্বনির কারণে পঞ্চগড়ের মাটিতে কোথায় চট্টগ্রাম কোথায় পঞ্চগড়, চট্টগ্রামের মধ্যে নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দেওয়ার কারণে সে আওয়াজ আকাশে বাতাসে প্রকম্পিত হয়ে পঞ্চগড়ের মাটিতে এসে সমস্ত কাদিয়ানীদের সভা সেমিনার চূর্ণ বিচূর্ণ করে দেয়। ইতিহাস সাক্ষী দেয়, ঠিক কিনা বলেন? আমরা কি সেই আওয়াজ দিতে পারি না? সে আওয়াজ দিতে পারি না? অবশ্যই পারবো। আমরা মুসলমান, আমরা হক, সারা দুনিয়ার জমিনে আমরা হক পথে আছি, ঠিক না বলেন? ও মুসলমান বাবাজিরা, ও যুবক বন্ধুরা, যুবকটাকে আল্লাহ রাসূলের কাছে জিজ্ঞাসা করলো, নবী গো খেদমত করবো কার? খেদমত করবো কার? আল্লাহ নবী মায়ের কথা বলছেন 3 বার। বলুন তো কয়বার? আরো জোরে বলুন তো কয়বার? মায়ের কথা বলেছেন 3 বার, বাবার কথা বলেছে 1 বার। কয়বার? মায়ের কথা 3 বার বলার কারণ হচ্ছে কি, মা অনেক কষ্ট সহ্য করেছে। হাদিস শরীফে আসছে, মা পেটে সন্তান রেখে দিনের বেলা খাইতে বসছে, হঠাৎ করে পেটের মধ্যে সন্তান লাথি দিয়ে দিল। মা পেটে ব্যথা নিয়ে খাইতে পারলো না, সঙ্গে সঙ্গে খানা প্লেট রেখে দিয়ে বিছানা যা গড়াগড়ি খাচ্ছে। আল্লাহ রাসূল বলেন, এরকম মা যে সন্তানের পেটের মধ্যে লাথি খাওয়ার কারণে খাইতে পারলো না, বিছানা যা গড়াগড়ি খাচ্ছে, আমি নবী সাক্ষী দিচ্ছি, ওই মা সারা দিন রোজা রাখলে যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ তাআলা বান্দির আমলনামায় দিয়ে দেবে। বলি সুবহানাল্লাহ। এতটুকুই শেষ নয়, যখন কোন আল্লাহর বান্দি রাতের বেলায় ঘুমাতে যায়, রাতের বেলায় ঘুমাতে গেল, এমন সময় আমার মা বিছানার মধ্যে ঘুম পাড়াচ্ছেন, ঘুমে যাচ্ছেন, এমন সময় সন্তান পেটের মধ্যে লাথি দেয়া দিল, মায়ের ঘুম ভেঙে গেল। মার সারাত ঘুমাইতে পারল না, এপাশ ওপাশ করতে করতে সারাতটি কেটে গেল। আমার নবী সাক্ষী দেয়, ওই মা সারা রাত দাঁড়াইয়া দাঁড়াইয়া তাহাজ্জুদ নামাজ পড়লে যে সবটা হয়, ওই সব আল্লাহ তাআলা ওই বান্দির আমলনামায় দিয়ে দেয়। বলি সুবহানাল্লাহ। এতটুকুই শেষ নয়, আমার মা যখন সন্তান প্রসব করে রে, সন্তান প্রসব করতে গিয়া অনেক মা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যায়। যায় কি যায় না? চলে যায়। হসপিটালে গেছে, বাচ্চা সিজার হবে, এখন সন্তানকে বাঁচাবে না মাকে বাঁচাবে, একটা বিশাল বোর্ড বসছে। সমস্ত ডাক্তার তার গার্জিয়ান কি অভিভাবককে ডেকে বলছে, ভাইজান শুনেন, হয় সন্তান বাঁচবে না হয় মা বাঁচবে, দুইজনে একজনকে বাঁচা সম্ভব, দুইজনকে বাঁচা সম্ভব নয়। তখন অভিভাবক বৃন্দ কি করে একটা সিদ্ধান্ত দিয়ে দেয় যে বাচ্চা মারা যাবে, যাক, যেন মাটা বেঁচে থাকে, যেন মা বেঁচে থাকে। এরকম সিদ্ধান্ত নিয়ে যখন মায়ের কাছে ডাক্তার এসে হাজির হয়, মা তখন ডাক্তারকে বলে, ভাইজান বলুন তো কি সমস্যা? ডাক্তার সাহেব বলুন কি সমস্যা? তখন ডাক্তার বলে যে হয় আপনি বাঁচবেন না সন্তান বাঁচবে। তো সিদ্ধান্ত আসছে, আপনি বেঁচে যান, সন্তান মারা যান। ওই সময়ও মা বলবে যে না না না, আমার সন্তানকে মেরো না, বরং আমি মা দুনিয়াতে বিদায় হয়ে চলে যাব, এরপরও আমার সন্তানকে মেরো না। বলি আল্লাহু আকবার। সেই সময়ও আমার দুঃখিনী মা হাসপাতালের মধ্যে বেডে শুইয়া শুইয়া সন্তানকে ডাক দিয়ে বলে, ডাক্তারকে ডাক দিয়ে বলে, ডাক্তার ভাই
আমার সন্তান দুনিয়ার জমিনে বেঁচে থাক, আমি মরে যাই, কোনো আপত্তি নাই। এরপরও শেষ নাই। আল্লাহ নবী বলেন, ওই মা সন্তান প্রসব করতে গিয়ে যে রক্তক্ষরণ হয়ে যায়, আল্লাহ নবী বলেন, যে মা সন্তান প্রসব করতে গিয়ে রক্তক্ষরণ হইল, জিহাদের ময়দানে শহীদ হওয়ার পরে যে রক্তক্ষরণ হয়, শহীদ হওয়ার পরে যে মর্যাদা লাভ করে, ওই মা একটা সন্তান প্রসব দেওয়ার কারণে সে মর্তবা একজন মা পেয়ে যায়। বলি সুবহানাল্লাহ। আমার মা এত সম্পদ, বিশাল একটা সম্পদ। এতটুকু শেষ নয়, মা সন্তান পেটে রাখা থেকে শুরু করে, প্রসব থেকে শুরু করে 2 থেকে 2.5 বছর মা পেটের প্রসব হওয়ার পরে 2 থেকে 2.5 বছর বুকে দুধ খায়, সন্তানকে যে মানুষ করে, এরকম ইতিহাস, নজির ইতিহাস পৃথিবীর জমিনে আর কথা আছে? সম্মানিত ভাইরা আমার, যুবক বন্ধুরা, একজন মায়ের ভালোবাসা কেমন আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত হয়ে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। একজন হাফেজ কুরআন ঢাকায় মাদ্রাসায় লেখাপড়া করত। একদিন 2 দিন যাইতে যাইতে, বছর কয়েক বছর যাইতে না যাইতে, যখন সন্তানের বয়স প্রায় 13-14 বছর বয়স হয়ে গেল, এমন সময় মাদ্রাসার বড় হুজুর মাকে একটা পাগড়ি দান করলো হেফজ কমপ্লিট হওয়ার কারণে। যখন বাচ্চা হেফজ কমপ্লিট করলাম, সবাই তাকে হাফেজ সম্পাদন করলাম, এমন সময় মাদ্রাসার বড় হুজুর বড় একখানা পাগড়ি মাথার মধ্যে পেঁচাইয়া দিয়া বলল, যাও যাও বাবা, আজ থেকে তুমি হাফেজ কমপ্লিট হয়ে গেলা, আমি তোমাকে বড় হুজুর হইয়া একটা তোমার মাথার মধ্যে পাগড়ি দান করলাম। কাল কিয়ামতে, ও আমার ছাত্র রে, কাল কিয়ামতে এই পাগড়িটা তোমার আল্লাহর কাছে অনেক দামি হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। সন্তান ছাত্রটা কোরআনে হাফেজ হওয়ার কারণে, সেই সন্তানটা মাথায় পাগড়ি পাওয়ার কারণে, এমন সময় তার মাকে ডাক দিয়ে বলে, মা গো, ও আমার আম্মা জান, বড় হুজুর আমাকে মাথায় পাগড়ি দান করেছেন, আমি একজন কোরআনের হাফেজ, মাদ্রাসা আগামীকাল থেকে ছুটি, মা গো আমি আপনাকে যা দেখা করব, অনেক বছর হয়ে গেল মা গো, আপনাকে দেখা করতে পারি নাই। ও মা গো, কোরআনের হাফেজ হইতে গিয়ে মা তুমি অনেক কষ্ট করেছ, অন্যের বাড়ি পর্যন্ত কাজ করেছ, অনেক টাকা পয়সা জোগাড় করে আমাকে টাকাগুলো দিয়েছ। ও মা, তোমার চোখের মধ্যে বড় স্বপ্ন ছিল আমি একজন হাফেজ হব। ও মা গো, আমি কোরআনে হাফেজ হয়ে গেছি, বড় হুজুর আমাকে এরকম মাথায় পাগড়ি দিয়েছেন। ও মা গো, আগামীকালকে মাদ্রাসায় ছুটি, আমি আপনাকে দেখতে যাব, এবং দেখতে যাওয়ার পরে আমার মাথার পাগড়িটা মা গো আমি আপনাকে দান করতে চাই। বলি আল্লাহু আকবার। একজন ছোট্ট বাচ্চার সন্তান, একটা ছোট্ট বাচ্চার স্বপ্ন কি ছিল? যে আমি হাফেজ হব, মায়ের স্বপ্ন পূরণ করব, আর আমার মাথার পাগড়ি আমার মাকে দান করব। এই স্বপ্ন কি ভালো না খারাপ? বলুন তো, ভালো না খারাপ? সম্মানিত মুসলমান ভাইরা আমার, ও আমার বাপ ভাইরা, বেশি দিনের কথা না, 2016 সালের ঘটনা। বাচ্চা ঢাকা থেকে যাবে বরিশাল, সে বরিশালে যাওয়ার যানবাহন হচ্ছে একমাত্র লঞ্চ। লঞ্চের মধ্যে বাচ্চা উঠছেন বরিশাল যাওয়ার জন্য। এমন সময় লঞ্চের মালিক নজর করে দেখে একটা হাফেজে কোরআন সিটও পায় না, কেমন যেন এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে। লঞ্চের মালিক সে হাফেজকে ডাকতে বলেন, ও আল্লাহর বান্দা কোরআনে হাফেজ, তুমি যে এই কোরআন, তুমি যে লঞ্চের মধ্যে উঠেছো, উঠে পড়েছো, তোমার কি এখানে কোনো টিকিট নাই, বসার সিট নাই? বাচ্চা ডাকতে বললে, মালিক ভাই, আমার কাছে কোনো টাকা নাই, পয়সা নাই, এই জন্য আমি টিকিট করতে পারি নাই, এই জন্য আমার বসারও কিন্তু সিটটা হয় নাই। এবার লঞ্চের মালিক ডাকতে বলেন, ও হাফেজ কোরআন দাদু ভাই, তুমি যে কোরআনে হাফেজ হয়েছ, তুমি যে মাথায় পাগড়ি পরেছ, আমাকে অত্যন্ত ভালো লেগেছে, খুব পছন্দ হয়েছে। যাও যাও,
তোমাকে কোনো ভাড়াও দেওয়া লাগবে না, দাঁড়িয়ে থাকাও লাগবে না। আমার বিশেষ কেবিন রয়েছে 3 তলার মধ্যে, তুমি চলে যাও বলে আল্লাহু আকবার। কিসের মহব্বত? কোরআনের মহব্বত। আর দোয়া আছে কার? মায়ের দোয়া আছে, মায়ের দোয়া। আমার ছেলে আসবে, আমার কাছে আসবে, আমার হাফেজে কোরআন ছাত্র আমার সন্তান আমার বুকে আসবে, আমার স্বপ্ন পূর্ণ হয়েছে, অনেক দিন ধরে দেখি নাই বলে আল্লাহু আকবার। মুসলমান বাপ ভাইরা, লঞ্চের মধ্যে বাচ্চা যায়, মানুষগুলো যায়। হঠাৎ করে 3 তলা লঞ্চের মধ্যে নিচে কিন্তু আগুন ধরে গেছে। নিচে কি আগুন ধরে যায়। যখন আগুন ধরে গেল, সন্তান মাকে মোবাইল করে ডাক দিয়ে বলে, মা গো, আর বুঝি বাঁচার উপায় নাই। মা ডাক দিয়ে বলে, বাবা ধর, কি হয়েছে তোমার? বাঁচবো না কেন? কেন এরকম কথা বলতেছ? হাফেজে কোরআন ছাত্র ডাক দিয়ে বলে, মা গো, ও আমার মা গো, অনেক বড় আশা ছিল তোমাকে দেখা করব, আমার পাগড়ি দান করব, কিন্তু আজকে লঞ্চের মধ্যে মা নিচতলার মধ্যে আগুন ধরে গেছে। ও মা, নিচতলা আগুন ধরে নিশ্চিত 3 তলা পর্যন্ত আগুন আসবে। আসবে কি আসবে না? সবাই বলুন তো, আসবে কি আসবে না? 3 তলার মধ্যে আগুন আসা স্বাভাবিক। মা যখন সন্তানের মুখ থেকে এই কথাগুলো শুনল, সঙ্গে সঙ্গে মা জায়গায় বেহুশ হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। মায়ের ভালোবাসা সন্তানের মধ্যে কেমন? সন্তান মাত্র একটা বিপদে পড়ছে, সঙ্গে সঙ্গে মাটা বেহুশ হয়ে গেল। ও মুসলমান বাবাজি রে, ও পর্দার মা গো আমার, লঞ্চের মধ্যে আগুন জ্বলে আর জ্বলে। 1 তলা জ্বলল, 2 তলা জ্বলল, 3 তলাও জ্বলল। সময় মতো সেই লঞ্চ, সেই ফেরি বরিশালের মধ্যে পৌঁছে যায়। যার যার মানুষ, যার যার আপনজন খবর পেল, সবাই আপন আপন জামা লইয়া, অনেকেই পাঞ্জাবি লইয়া, অনেকে তয়লা লইয়া, অনেকে পরিচয় পত্র লইয়া সেই লঞ্চের মধ্যে এসে হাজির হয়ে গেল। 1টা নয়, 2টা নয়, সহস্রাধিক এরকম সাংবাদিক বৃন্দগুলো হাজির হয়ে গেল। সবাই দেখে, সাংবাদিকরা দেখা দেখে, নিচতলার মধ্যে মানুষ মারা গেছে। অনেক মানুষের মাথা দেখা যায়, স্যান্ডেল দেখা যায়, কিন্তু মানুষগুলিকে চেনা যায় না। 2 তলার মধ্যে ঠিক সেম ওই রকম অবস্থা, 3 তলার মধ্যে সেম কিন্তু ওই রকম অবস্থা। এবার সে হাফেজে কোরআনের মা পাগলিনীর মতো ছুটে এসেছে, এসে ডাক দিয়ে বলে, আমার কলিজার ধন, আমার মানিক ধন কোথায় গেল বুঝলাম না। আমার সন্তান বারবার করে ফোন করে বলতো, মা গো, আমি আর বুঝি বাঁচবো না, আমি আর বুঝি বাঁচবো না। আমার সন্তান বারবার এই কথাগুলি বলে বলে কেঁদে কেঁদে আমাকে বলতো। আমি মা কথাগুলো শুনে বেহুশ হয়ে যাইতাম, আবার হুশ আসলে আবার বেশ হয়ে যাইতাম। আমি আমার সন্তানের পাঞ্জাবি লইয়া আমি আমার সন্তানকে খুঁজতে আসছি, আমার মানিক ধন কোথায়, আমার মানিক ধন কোথায়, আমার সন্তান কোথায়? ও মুসলমান বাপ ভাইরা, আল্লাহর বান্দি পাগলিনীর মতো 1 তলা, 2 তলা, 3 তলায় খোঁজা শুরু করছে, কথা পাওয়া যায় না। সাংবাদিক বৃন্দ ডাক দিয়ে বলল, পাগলিনী বুড়িমা, সন্তানের জন্য আর কেঁদো না, কেঁদো না, তোমার সন্তান নিশ্চয় এই লঞ্চের মধ্যে পুরে পুরে ছাই হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দি আবার সেই কথাগুলো শুনে বেহুশ হয়ে গেল। আবার হুশ ফেরার পরে আমার আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ, আমি মা দোয়া করেছি,
আমার সন্তান হাফেজে কোরআন হবে, আমি মায়ের কোলে ফিরে আসবে, আমি মা অত্যন্ত খুশি হয়ে যাব। একজন হাফেজে কোরআনকে আল্লাহ তুমি কেমন করে পুরাইলে আমি বুঝলাম না। ও আল্লাহ, তুমি না বলেছো কোরআনে হেফাজতকারী একমাত্র তুমি, কেমন করে হাফেজে কোরআনকে তুমি আগুনের মধ্যে পুরাইলা? আমার তো বুঝে আসে না, বুঝে আসে না। ও আল্লাহ, আমার সন্তানকে তুমি পুরাইও না, পুরাইও না। এইভাবে মাটা দুঃখিনী মাটা কাঁদে আর কাঁদে, আর সেই লঞ্চের মধ্যে খোঁজাখুঁজি শুরু করে দেয়। এমন সময় নজর করে দেখে বিশেষ এক কেবিনের মধ্যে ওই হাফেজে কোরআন ছাত্রটা বুকের মধ্যে একটা কোরআন জড়াইয়া সুন্দরভাবে অক্ষত অবস্থা শুয়ে আছে। বলে সুবহানাল্লাহ। গায়ের একটা পশমও পরা যায় নাই, গায়ের একটা লোম পর্যন্ত পরা যায় নাই। কোরআনে হাফেজ কোরআনকে বুকে লইয়া সেই বিশেষ এক কেবিনের মধ্যে হাফেজে কোরআন সুন্দর করে শুয়ে আছে। সবাই নজর করে দেখে এই সন্তানটা এখানে বেঁচে আছে, এই হাফেজে কোরআন এখানে বেঁচে আছে। দেখো তো বুড়িমা, পাগলিনী বুড়িমা, দেখো তো এই সন্তানটা তোমার হয় নাকি, এই হাফেজে কোরআন তোমার হয় নাকি? সঙ্গে সঙ্গে সে বুড়িমা দৌড়ায় গেল, দৌড়ায় যায় দেখে এটা কারো সন্তান না, এটা আমার কলিজার মানিক দন। আল্লাহু আকবার বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান বাপ ভাইরা, ও যুবক বন্ধুরা, সঙ্গে সঙ্গে বুড়িমা হাফেজে কোরআনের পা ধরে চুমু খাওয়া শুরু করলো। চুমু খাইতে খাইতে আব্বাকে ডাকতে বললে, ও আমার কলিজার দন মানিক, হাফেজে কোরআন বাবা, তোমার মা আছে, তুমি উঠো উঠো। আল্লাহর কসম করে বলি ও মুসলমান ভাইরা, যখন মা ডাক দিল, আমার সন্তান হাফেজে কোরআন, তোমার মা এসেছে, তুমি উঠো উঠো, ঘুম থেকে উঠো। সঙ্গে সঙ্গে সেই সন্তান ঘুম থেকে ডাক দিয়ে বললে, ঘুম থেকে উঠে ডাক দিয়ে বলে, মা গো, আল্লাহর ওয়াদা আল্লাহ রক্ষা করেছেন। আল্লাহ হাফেজে কোরআনকে পুরায় নাই, হাফেজে কোরআনকে পুরায় নাই। বলে আল্লাহু আকবার। এটা কিসের কারণে ছিল? দোয়া ছিল। কার? মায়ের দোয়া ছিল আল্লাহর কাছে। কার কাছে ছিল? সম্মানিত ভাইরা আমার, এতটুকু শেষ নয়। আল্লাহ নবী হযরত মুসা পয়গম্বর আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ গো, আমি একটা বিষয় আপনার কাছে জানবার চাই। আমি মুসা নিশ্চয় জান্নাতি? আল্লাহ বলছে, হ্যাঁ তুমি জান্নাতি। আবার মুসা ডাক দিয়ে বলে, আল্লাহ গো, জান্নাতের মধ্যে আমার বিশেষ বন্ধু কে থাকবে একটু জানবার চাই। আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা, এরকম বিষয় তুমি জানতে চাও না, তোমার বন্ধু কি হবে একমাত্র জানে কে? আর চিল্লাহ বলে, জানে একমাত্র আল্লাহ। আল্লাহ বলছে, মুসা, তোমার বন্ধু কে হবে তোমার জানা দরকার নাই, তুমি এই বিষয়ে জানবার চাইও না। আল্লাহ নবী মুসা পয়গম্বর ডাক দিয়ে বলে, আল্লাহ আমি জানবার চাই। সঙ্গে সঙ্গে আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা, তুমি যদি তোমার সেই জান্নাতি বন্ধুকে দেখতে চাও, জান্নাতি সেই সঙ্গীকে দেখতে চাও, তাহলে অমুক বাজারে চলে যাও। দেখবা সেই বাজারের মধ্যে আল্লাহর এক বান্দা, আমার এক বান্দা কসাইগিরি করে গোস্ত বিক্রি করে, ওই গোস্ত খুব টার্গেট রাখছে। দেখি এই আল্লাহর বান্দা কসাই কি আমলটা করে, একটু জানা দরকার। দেখলো যে হযরত মুসা আলাইহিস সালাম নজর করে দেখে যে ওই কসাই সুন্দর করে গোস্ত ভুনা করে এক জায়গায় রাখলো। রাখার পরে একটা রুমের মধ্যে ঢুকলো, দেখলো যে এখানে একটা বুড়ি মা আছে। কি আছে? একজন বুড়ি মানুষ আছে। এই বুড়ি মানুষ পেশাব পায়খানা করে বিছানাটা নষ্ট করে ফেলছে। আল্লাহর এই বান্দা কসাই সেই বুড়ির, অর্থাৎ ওই বুড়ি কিন্তু তার হচ্ছে মা। বলে দিও সে কি? কসাই মা। সেই মায়ের বিছানা সুন্দর করে পরিষ্কার করে দিল, কাপড় চোপড় বিছাই দিয়ে সুন্দর করে আবার নতুন বিছানা সাজাই দিয়ে সেই বুড়িকে শোয়াই দিল, তার মাকে শোয়াই দিল। এরপরে যে গোস্ত টুকরোটা ভুনা করে রাখছিল, সেই গোস্তগুলো সুন্দর করে মুখে তুলে তুলে দেয়, আর বুড়ি মা খায় আর মনে মনে শুকরিয়া আদায় করে আল্লাহর। খাওয়ার শেষে এরকম দোয়া করে, আল্লাহ দোয়া করে। বুড়িটা কে?
কষায় ডাক দিয়ে বলে ভাইজান ওটা হচ্ছে আমার একমাত্র জনম দুঃখিনী মা বলে আল্লাহু আকবার। মায়ের সেবা মায়ের খেদমত বলছে হ্যাঁ আমার মায়ের খেদমত আমি করি। আচ্ছা এত সুন্দর করে গোস্তের টুকরা বোনা করে খাওয়াচ্ছিলেন, আর খাওয়ার পরে আপনার ওই বুড়ি মা কি যেন দোয়া করছিল একটু আমাকে জানাবেন? সম্মানিত ভাইয়ের আমার, গভীর মনোযোগ। আল্লাহ নবী হযরত মুসা পয়গম্বর ডাক দিয়ে বললেন কসাই ভাই আমি একটা বিষয় আপনার নিকট জানবার চাই। আপনি বুড়ি মাটা সুন্দর করে পোশাক পরিষ্কার করার পরে আবার সুন্দর করে খানা খাওয়াই দিলেন। খানা খাওয়ার পরে আমি নজর করে দেখলাম বুড়িটা কি জন্য একটা দোয়া করলো, দোয়াটা কি করলো আমাকে জানবার চাই। হযরত মুসা ডাক দিয়ে বলে কসাই ভাই ওই বুড়িটা কি দোয়া করলো আমি একটু জানবার চাই, আমাকে জানা দাও। হযরত মুসা আলাইহিস সালামের কথা শোনার পরে কসাই ডাক দিয়ে বলে ও মুসাফির ভাই আমি আপনাকে কি বলবো, আমার ওই মায়ের মাথাটা নষ্ট হয়ে গেছে, খারাপ হয়ে গেছে। পাগলের মতো বারবার কথাগুলি বলে, পাগলের মতো বারবার কথা বলে। এই জামানায় একজন নবী আছে হযরত মুসা পয়গম্বর। ও মুসা পয়গম্বর, ও আমার বাপ ভাইরা, একজন মুসা পয়গম্বর নামে এই জামানার মধ্যে আসছেন। ও মুসা পয়গম্বর যেন আমার জান্নাতের মধ্যে বন্ধু হয়ে যায়, আমি যেন তার জান্নাতের মধ্যে বন্ধু হয়। এই জন্য আমার মা প্রতিদিন এইভাবে দোয়া করে। আমি মনে করি আমার মায়ের মাথা খারাপ হয়ে গেছে, আমার মা পাগল হয়ে গেছে। কেমন করে জামানার একজন শ্রেষ্ঠ নবী উম্মত, একজন নবীর উম্মত আমি কেমন করে সেই নবীর একজন জান্নাতের মধ্যে বন্ধু হতে পারে, আপন সঙ্গী হতে পারে। এই কথা আমার মা প্রতিদিন দোয়া করে। এটা আমি মনে করি আমার মায়ের মাথাটা খারাপ হয়ে গেছে। এই কথাগুলি শোনার পরে হযরত মুসা পয়গম্বর তার চোখ থেকে গড় গড় করে নিচে জমিনের মধ্যে পানিগুলো পড়তে থাকে। কসাই ডাকতে বলে ও মুসাফির ভাই আপনাকে আমি গালিও দিলাম না, রাগও করলাম না, ধমকও দিলাম না, কুটু কথাও বললাম না, খারাপ কথাও বললাম না, কিন্তু আপনি কাঁদতেছেন কেন আমি তো বুঝতে পারলাম না। আপনার চোখ দিয়ে পানি কেন গড় গড় করে জমিনের মধ্যে জড়া পড়ে বুঝতে পারলাম না। সঙ্গে সঙ্গে মুসা পয়গম্বর ডাক দিয়ে বলে ভাইজান আপনি কি জামানার পয়গম্বর হযরত মুসাকে চিনেন? বলছেন না না, নাম শুনেছি, কোনো সময় চিনি নাই। আমার মা দোয়া করতে এতটুকু জানি যে এই জামানার মধ্যে একজন মুসা নামে পয়গম্বর আছেন, ওই পয়গম্বরের বন্ধু হওয়ার জন্য, দোস্ত হওয়ার জন্য আমার মা প্রতিদিন দোয়া করত। হযরত মুসা পয়গম্বর ডাকতে বলে কসাই ভাই আপনার মা যে দোয়া করেছেন সেই দোয়াটা বৃথা যায় না, বৃথা যায় নাই। প্রত্যেকটি দোয়াই আল্লাহর কাছে কবুল হয়ে গেছে বলে সুবহানাল্লাহ। হযরত মুসা ডাকতে বলে ও কসাই ভাই যে আল্লাহ তোমার দোয়া কবুল করেছেন ওই আল্লাহ আপনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আমার মতো মুসা পয়গম্বরকে আপনার কাছে পাঠিয়ে দিয়েছে বলে আল্লাহু আকবার। মায়ের দোয়া দুনিয়ার জমিনে কাজে লাগে কি লাগে না? অবশ্যই কাজে লাগবে, শতভাগ কাজে লাগবে। এই জন্য আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছেন তোমার বাপ মা দুজনের একজন যাই হোক না কেন যদি বার্ধক্য অবস্থায় পৌঁছে তাদের প্রতি সম্মানজনক কথা বলবা, তাদের সহিত নম্রতার সহিত ব্যবহার দেখাবা, যেন মা তোমার ব্যবহারে না বলে বা তুমি মা বাবাকে দেখে না বলো, বরং কি করবা তার সহিত সম্মানসূচক কথা বলা বলি সুবহানাল্লাহ। এতটুকু শেষ নেই, এতটুকু শেষ নেই। আমার আল্লাহ বলছেন
ওয়াখফিদ লাহুম জানাহুজ যিল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বরং প্রত্যেক নামাজে আল্লাহর কাছে দোয়া করবে। কার কাছে দোয়া করবে? আল্লাহর কাছে দোয়া করবে, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সবাই বলুন, ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, যদি কোন আল্লাহর বান্দা বান্দি সন্তানের প্রতি খুশি হয়ে যায় তাহলে দুনিয়াও সফল, পরকালও সফল। আর যদি আল্লাহর বান্দা বান্দির সাথে কোনো সন্তান নাফরমানি করে নিশ্চিত দুনিয়া বরবাদ, আখিরাতও বরবাদ হয়ে যায়। বলুন সবাই ঠিক না বেঠিক? ও মুসলমান বাপ ভাইরা, আর বেশি সময় বাড়াবো না, যেহেতু আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইছেন একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য, দ্বিতীয়ত পিতামাতার খেদমত করার জন্য, তৃতীয়ত বাপ মায়ের খেদমত করার জন্য, দুনিয়াতে দিন প্রতিষ্ঠা করার জন্য। ও মুসলমান বাপ ভাইরা, বাবা মায়ের কথা যদি কেউ শুনে দুনিয়াতে মঙ্গল, পরকালেও মঙ্গল। আর যদি বাপ মায়ের কথা কোনো সন্তান অবহেলার চোখে দেখে তাহলে দুনিয়াটা বরবাদ, আখিরাতও বরবাদ। দুনিয়ার বাপ মা যখন দোয়া করবে আপনি সফল, পরকালও সফল হয়ে যাবেন। বলে আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা আমার, একজন আল্লাহর বান্দা হযরত জুরাইজ, তিনি এমন একজন আল্লাহর ওলি ছিলেন, এমন আল্লাহর একজন ওলি ছিলেন। ওলিগিরি করতে গিয়ে তার দোয়া যে অবস্থায় করে সে অবস্থায় আল্লাহর কাছে কবুল হয়ে যায়। ও মুসলমান বাবারা আমার, একটু মনোযোগ সহকারে শোনা লাগবেন। যদি আমার এই বাপ-মা দোয়া করে সেটাও আল্লাহর কাছে কবুল, যদি বাপ-মা বদদোয়া করে সেটাও আল্লাহর কাছে কবুল, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহর বান্দা জুরাইজ একাধারে ঘরের মধ্যে বসিয়া আল্লাহ তাআলা জিকির আজকারের মধ্যে মশগুল থাকতো, আল্লাহ তাআলা ইবাদতের মধ্যে মশগুল থাকতো। এমন সময় জুরাইজের মা সন্তানকে ডাক দেওয়া শুরু করলো, ও বাবা জুরাইজ, আমি মা তোমাকে ডাকতেছি, আমার বিশেষ প্রয়োজন, আমার কথা বলে শোনো, আমার কথা বলে শোনো। এমন সময় বাবা জুরাইজ নজর করে দেখে আমার মা ডাকতেছে। কে ডাকতেছে? কে ডাকতেছে? লা ইলাহা। চলবে আল্লাহ, চলবে আল্লাহ, চলবে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মালিক রব্বানা, তোমার নামে চলে সারা দুনিয়া। লা ইলাহা, বলেন লা ইলাহা, লা ইলাহা মালিক রব্বানা, তোমার নামে চলে। কই বলেন, বলেন আপনারা বলেন লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মালিক রব্বানা, তোমার নামে চলে। ওই নামে ইব্রাহিম পয়গম্বর 40 দিন ছিলেন তিনি আগুনের ভিতর। আল্লাহু আকবার। ও নামে ইব্রাহিম পয়গম্বর 40 দিন ছিলেন তিনি আগুনের ভিতর। আগুন হলো ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা, খলিল জ্বলল না, তোমার নামে চলে, তোমার নামে চলে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মালিক রব্বানা,
তোমার নামে চলে ও নামে ইউনুস পয়গম্বর 40 দিন ছিলেন তিনি মাছের ভিতর ঠিক না বেটি জোরে ঠিক না বেটি ও নামে ইউনুস পয়গম্বর 40 দিন ছিলেন তিনি মাছের ভিতর দুয়া ইউনুস ফুকারিলে দুয়া ইউনুস ফুকারিলে ইউনুস মল্ল না তোমার নামে চলে সারা দুনিয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মালিক রব্বানা তোমার নামে চলে সারা দুনিয়া আল্লাহু আকবার আ মুসলমান বাপ ভাইরা হযরত জুরাইজের মা সন্তানকে ডাক দিয়ে বলে বাবা তোমার বিশেষ প্রয়োজন আমার সঙ্গে একটু দেখা করো হযরত জুরাইজ লক্ষ্য করে দেখে আমার মা আমাকে ডাকতেছে আমি তো নামাজের মধ্যে দাঁড়ানো অবস্থায় আমি মায়ের ডাকটা কেমন করে শুনি না না আমার মা থেকে বড় হচ্ছে আমার আল্লাহ বড় কে আমার মা থেকে বড় হচ্ছে আমার আল্লাহ না না আমি আমার মায়ের ডাকে সাড়া দিব না আমি নামাজরত অবস্থা নামাজ পড়তেছি ও মুসলমান বাপ ভাইরা হযরত জুরাইজ নামাজের মধ্যে দাঁড়ায় গেল নামাজ ছাড়লো না মা তখন ডাকতে ডাকতে বেকার হইয়া বেফল হইয়া বাসায় চলে গেল আবার দ্বিতীয় দিন আবার জুরাইজের মা আবার সন্তানকে ডাকতে বলে সন্তান বাবা জুরাইজ আসো আসো তোমার অত্যন্ত দরকার আমার সাথে অনেক কথা রয়েছে তোমার এবারও জুরাইজ কিন্তু কোনো কথাই শুনলো না তৃতীয় দিন আবার মা ডাক দিয়ে বলল বাবা জুরাইজ আসো আসো তোমার খুবই প্রয়োজন রয়েছে আমি তোমার সঙ্গে কথা বলবার চাই হযরত জুরাইজ লক্ষ্য করে দেখলো আমার আল্লাহ সবচেয়ে বড় কে সবচেয়ে বড় আল্লাহ বড় বলুন সবে আল্লাহ বড় 3 ফরজে গোসল কর আল্লাহ বড় 3 ফরজে গোসল কর 4 ফরজে ওযু কর 5 ওয়াক্ত নামাজ পড় আল্লাহু আকবার হযরত জুরাইজ এবার চিন্তা করলো আমার মাওলার হুকুমে আমি ব্যস্ত রয়েছি নামাজের মধ্যে ব্যস্ত রয়েছি আমার মা ডাকলো আমি শুনবো না এবার মা মনটা খারাপ করে দিয়া সন্তানকে ডাক দে বললো সন্তান তুমি তো আমার কথায় সাড়া দিলা না আমার ডাকে সাড়া দিলা না আমি মা তো অত্যন্ত বেজার হয়ে গেলাম আমার মাওলা কিন্তু বেজার হয়ে যাবে আমি মা যদি বেজার হয়ে যায় আমার আল্লাহ বেজার হয়ে যাবে ও সন্তান বাবা জুরাইজ তুমি আমার ডাকে সাড়া দিলা না আমার কথাগুলি তুমি শুনলা না আমি মা হয়ে তোমার জন্য আজকে বরদোয়া করে যাচ্ছি বরদোয়াটা কি করলাম জানোনি আমি বরদোয়া করলাম তুমি আমার মায়ের চেহারা খান দেখলা না হাদিস শরীফের মধ্যে আসছে যদি কোনো সন্তান মায়ের দিকে নেক নজরে তাকায় বলুন তো কোন নজরে তাকাবে যদি কোনো সন্তান মায়ের দিকে নেক নজরে তাকায় আল্লাহ নবী বলেন তার নেকির পাল্লার মধ্যে একটি কবুল নফল হজের সব আল্লাহ দিয়া দেয় বলি সুবহানাল্লাহ ও মুসলমান বাবাজিরা জুরাইজের মা ডাক দিয়ে বলে আল্লাহ আমার সন্তান জুরাইজ আমার ডাকে সাড়া দিল না আমি জুরাইজের মনটা অত্যন্ত বেজার হয়ে গেল মনটা অত্যন্ত বেজার হয়ে গেল ও আল্লাহ আমি জুরাইজের জন্য তোমার দরবারে নালিশ করলাম বদদোয়া করলাম আমি মায়ের চেহারাখানা দেখলো না যেন আমার এই জুরাইজ বেশ্যার চেহারা দেখে দুনিয়াতে কলঙ্কিত হয়ে যায় কার চেহারা বেশ্যার চেহারা দেখে কলঙ্কিত আল্লাহর কাছে দোয়া কবুল হয়েছে কি হয় নাই কবুল হয়ে গেছে দোয়া একদিন সমস্ত গ্রামের মানুষ এক বেশ্যা মহিলাকে
দেখছে তার কোলে একটা সন্তান। সেই সন্তান দেখার কারণে সবাই জিজ্ঞাসা করে, এই বেশ্যা মহিলা, তুমি তো একজন বেশ্যা, তোমার কোলে সন্তান আসলো কি করে? তোমার তো বিবাহ শাদী হয় নাই, তোমার কোলে সন্তান কি করে আসলো? তখন সেই বেশ্যা মহিলা বলছে, আপনারা যাকে সবচেয়ে বড় বুজুর্গ মনে করেন, আপনারা যাকে সবচেয়ে আল্লাহ ওলি মনে করেন, ওই যে জুরাইজ ঘরের মধ্যে বসে বসে আল্লাহ জিকির আজকার করে, ওই জুরাইজেরই দ্বারা হচ্ছে সংগঠিত, জানা সংগঠিত হওয়ার কারণে এই সন্তান আমার পেটের মধ্যে আসছে। বলুন সবাই নাউজুবিল্লাহ। এই কথা শোনার পরে মুসলমান বা ভাইরা, এলাকার মানুষের মধ্যে গুঞ্জন শুরু হয়ে গেল, আরে যাকে আমরা সবচেয়ে ভালো মনে করতাম, যাকে আমরা সবচেয়ে একজন আল্লাহওয়ালা মনে করতাম, যে এলাকার মধ্যে সবচেয়ে বড় একজন ইমাম, ওই লোকটা কেমন করে খারাপ কাজ করলো, কেমন করে ব্যবসা মহিলার সাথে জেনার কাজে লিপ্ত হলো। এই কথা মেনে নেওয়া যায় না, এই কথা মেনে নেওয়া যায় না। মুসলমান বা ভাইরা, এই কথা শোনার পরে সমস্ত এলাকার মানুষ দৌড়ায় গেল চেয়ারম্যানের কাছে। চেয়ারম্যানকে ডাক দিয়ে বলে, চেয়ারম্যান ভাই, আমাদের যে ওই আল্লাহর একজন ওলি আছে জুরাইজ, ঘরের মধ্যে বসিয়া বসিয়া আল্লাহর ইবাদতে মশগুল রইতো, ওই বেশ্যা ওই আল্লাহর ওলি জুরাইজ এমন একটা গুনাহের কাজ করেছে, এমন একটা কাজ করেছে, এই কাজটা করার কারণে সমস্ত এলাকার মধ্যে গুঞ্জন সৃষ্টি হয়ে গেছে, তার ওলিত্ব নষ্ট হয়ে গেছে, তার বরত্ব নষ্ট হয়ে গেছে, তার ইমামতি নষ্ট হয়ে গেছে, তার পরেজগারি সব নষ্ট হয়ে গেছে। চেয়ারম্যান ডাক দিয়ে বলে, কি হয়েছে? বললো যে ওই যে একজন ব্যবসা মহিলা আছে, ব্যবসা মহিলার কোলে একটা সন্তান আসছে, এই সন্তানটা তার দ্বারা আসছে বলে নাউজুবিল্লাহ। এই কথা শোনার পরে চেয়ারম্যান এবং এলাকার মানুষগুলি সবাই রাগান্বিত হয়ে গেল। সবাই মিলে যাইয়া আল্লাহর ওলি হযরত জুরাইজের ঘরখানা ভেঙে দিল, জুরাইজের হাত পা বাঁধা শুরু করলো। জুরাইজ কথা বলতেছে কিন্তু কেউ তার কথা শোনে না, তার কথার মধ্যে কেউ কর্ণপাত করে না। সবাই জুরাইজের ঘরখানা ভেঙে দিল, জুরাইজকে মার দেওয়া শুরু করলো। এক পর্যায়ে জুরাইজকে চেয়ারম্যানের কার্যালয়ে এসে হাজির করা হলো। এবার জুরাইজ দেখতে বলল, ভাইজান, আমি তো কিছুই বুঝতে পারলাম না, কি হয়েছে, কি কারণে আমার হাত পায়ের মধ্যে দড়ি, কি হয়েছে, আমাকে কেন বিচারের কাজ করা দাঁড়ানো হলো, আমি তো কিছু বুঝে আসে না, আমার তো মাথায় এগুলো কিছু ধরে না, কেন এরকম করলা, আমার ইবাদত খানা কেন ভেঙে টুকরো টুকরো করে দিলা, আমি তো বুঝলাম না। সম্মানিত ভাইরা আমার, এবার চেয়ারম্যান মহোদয় ডাকতে বলে, যুবক, আল্লাহর বান্দা জুরাইজ, তুমি অপকর্ম করেছ, গুনাহের মধ্যে লিপ্ত হয়েছ, এই কথাটি বোঝার জন্য নিয়ে এসেছি। বলুন তো কোন উপকর্মের জন্য? বলা হয় যে তুমি যে ব্যবসা মহিলাকে দেখতে পাচ্ছ, এই ব্যবসা মহিলার সাথে তুমি জানায় লিপ্ত ছিলা, যার ফলে তার সন্তান পেটে আসছিল, এই সন্তানটা তোমার। এই মহিলাই, এই ব্যবসা মহিলারাই সাক্ষী দে, বলি সবাই নাউজুবিল্লাহ। আল্লাহর বান্দা হযরত জুরাইজ ডাক দে বলে, ভাইজান, এলাকা যত মানুষ আপনারা আছেন সবাইকে জানাচ্ছি, আমি আল্লাহর একজন গোলাম, আমি সবসময় আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল থাকি, আমি কোনো সময়ের জন্য এই ব্যবসা মহিলার সঙ্গে জানায় লিপ্ত হয় নাই। সমস্ত মানুষরা না না বিশ্বাস কেউ করতে পারে না, কেউ কথাই শোনে না। এমন সময় হযরত জুরাইজ ডাক দে বলে, ভাইজান, তাহলে এখানে অবশ্যই একটা সাক্ষীর প্রয়োজন রয়েছে, সাক্ষীর প্রয়োজন, বলুন তো সাক্ষী তোমার কে? এবার হযরত জুরাইজ ডাকতে বলে, ভাইজান, ও চেয়ারম্যান মহোদয়, আমার সাক্ষী হচ্ছেন এই ছোট্ট বাচ্চা, বলে সুবহানাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। ভাইজান, নৌকা চলে না মাঝি ছাড়া,
রিক্সা চলে না চালক ছাড়া, ভাইজান নৌকা চলে না মাঝি ছাড়া। রিক্সা চলে না চালক ছাড়া, জমিন চলে না আল্লাহ ছাড়া, মুমিন চলে না জিকির ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত ভাইরা আমার, যখন আল্লাহর বান্দা জুরাইজ বলল যে আমার সাক্ষী একমাত্র ওই বেশ্যা মহিলার কোলে যে বাচ্চাটা আছে ওইটাই আমার সাক্ষী, বলুন তো এই কথা শোনার পরে যে সমস্ত লোকগুলো ওই সমাজে ছিল, ওই বিচার কার্যালয়ে ছিল, সবাই হাসবে কি হাসবে না? মাত্র 8-10 দিনের বাচ্চা কথা বলতে পারে, কথা বলতে পারে, আবার ওই বাচ্চারা সাক্ষী, এটা কি মেনে নেওয়া যায়? সমস্ত মানুষগুলো সেই সমাজের মধ্যে বিচার কার্যালয়ের মধ্যে হাসতে শুরু করছে, হাসাহাসি শুরু করে দিয়েছে। আল্লাহর বান্দা হযরত জুরাইজ ডাক দে বলে, সমাজের মানুষ গো, আপনাদের কি হলো? আমি তো কিছু বুঝলাম না। আমি একজন সাক্ষী উপস্থিত করাচ্ছি, আর আপনারা সবাই আমার সাক্ষীর কথা শুনিয়ে খিলখিল করে হাসতে শুরু করলেন, বুঝতে পারলাম না। ও মুসলমান ভাইরা, বিচার প্রধান ডাক দিয়ে বললেন, ও আল্লাহর বান্দা জুরাইজ, ছোট্ট এই সন্তান কি কথা বলতে পারে? আর এই ছোট্ট সন্তানকে তুমি সাক্ষী হিসেবে ডাকতেছ, কখনো মেনে নেওয়া যায় না। এই সন্তান তো কথা বলতে পারে না। আল্লাহর বান্দা জুরাইজ ডাকতে বললে, ও বিচার প্রধান, ও চেয়ারম্যান সাহেব, আমি আল্লাহর কাছে দোয়া করব, মুহূর্তের মধ্যে সন্তান কথা বলবে এবং সাক্ষী দিবে। আপনারা আমাকে কথা বলার আমাকে কথা বলার শক্তি দেন, আর এই সাক্ষী আপনারা গ্রহণ করবেন কিনা সেই কথাটার স্বীকৃতি আমাকে দেয়া দেন। ও মুসলমান বাপ ভাইরা, ও পুত্রালে মাগো, সন্তান সাক্ষী হিসেবে কথা বলবে। আল্লাহর নবী হযরত আল্লাহর এই বান্দা জুরাইজ 2 রাকাত নামাজের মধ্যে দাঁড়ায় গেল। নামাজ শেষ করার পরে এবার আল্লাহর বান্দা জুরাইজ সন্তানকে ডাকতে বলে, বলো বলো সন্তান, বলো সন্তান, তোমার বাবাকে এই সমাজের মধ্যে তোমাকে কথা বলা লাগবে। সমস্ত মানুষগুলি তাক লাগায় আছে, ফেলফেলিয়ে তাকায় আছে, কেমন করে ছোট্ট একটা সন্তান কথা বলতে পারে? যখন এই জুরাইজ বারবার সন্তানের প্রতি নির্দেশ প্রদান করে কথা বলো, কথা বলো, এমন সময় ছোট্ট সন্তান 8-10 দিনের বাচ্চা কথা বলে। আমার আল্লাহ কথা বলার শক্তি দিয়া দিয়েছে বলে সুবহানাল্লাহ। সন্তান ডাকতে বলে, ও সমাজের মানুষ, আমার পিতা এই জুরাইজ নয়, আল্লাহর বান্দা জুরাইজ নয়, আমার পিতা হচ্ছে ওই যে রাখাল দাঁড়িয়ে আছে বলে আল্লাহু আকবার। এই কথা বলার উদ্দেশ্য হলো, মা যদি দোয়া করে আল্লাহর কাছে কবুল, মা যদি নেক দোয়া করে সেটা আল্লাহর কাছে কবুল, মা যদি বদ দোয়া করে সেটা আল্লাহর কাছে কবুল। কবুল। অনেক মায়েরা আমার আছে, মা বোনেরা আপনারা রাগ করবেন না, অনেক মা বোনেরা আছে সন্তানকে ডাক দেয়, এই শয়তানের বাচ্চা, হারামজাদা, এভাবে গাল দেয় না? তুই জ্বলে পুড়ে মরিস, এরকম গাল দেয় না? না, এই সমস্ত কথা বলা যাবে না। বরং আপনি মা হয়ে সন্তানের জন্য ভালো দোয়া করেন। আপনার সন্তান দুষ্টামি করতেছে, সেখানেও ভালো দোয়া করেন। আপনারা জানেন অনেকেই ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি যখন জন্মগ্রহণ করেন, তার মা ছিল একজন অত্যন্ত আল্লাহওয়ালা মহিলা, গুণবতী মহিলা, 5 ওয়াক্ত নামাজ পড়তো, পর্দাশীল চলতো। কিন্তু ইমাম শাফি রহমতুল্লাহ যখন জন্মগ্রহণ করে, দেখেন যে জন্ম হওয়ার পরে শাফি চোখ দুটা ছিল অন্ধ। কি ছিল? অন্ধ ছিল, অন্ধ। ইমাম শাফির অন্ধ চোখ দেখে মা অত্যন্ত মন খারাপ এবং দোয়া করতো, আল্লাহ যা দিয়েছো তুমি একমাত্র তুমি ভালোর জন্য দিয়েছো, যা দিয়েছো কি তোমার ভালোর জন্যই দিয়েছো, কিন্তু আমি মা হয়ে দোয়া করতেছি, আল্লাহ আমার এই সন্তানকে চক্ষুষ্মান বানায় দাও বলে আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, মুসলমান বাবাজিরা আমার,
এখানে শেষ নয়। হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি যখন অন্ধ ছিলেন, তার মা বারবার দোয়া করত, আল্লাহ আমার সন্তানটা দুনিয়াতে অন্ধ হয়ে থাকবে, এটা কেমন কথা? আমি মা দুনিয়াতে কত কিছু দেখি, কত কিছু দেখে শুনে খাইতে পারি, আমার সন্তান দেখতেও পাবে না, দেখে শুনে খাইতেও পারবে না। আমার মা আমার এই সন্তানটা দুনিয়াতে কোরআন তেলাওয়াত করতে পারবে না, আমার এই সন্তানটা কোরআন ধরে ধরে পড়তে পারবে না। আল্লাহ তোমার সমস্ত সৃষ্টি কোন নাজ নিয়ামত আমার এই সন্তান দেখতে পাবে না, আমি মা বড় কষ্ট পেয়ে যাচ্ছি। আল্লাহ গো আমার এই সন্তানটাকে তুমি চক্ষুষ্মান বানায় দাও। একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, একাধারে 6 বছর পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ আমার এই সন্তানকে চক্ষুওয়ালা বানায় দাও, আমার এই সন্তানের দৃষ্টি শক্তি আল্লাহ তুমি ফেরায় দাও। এই কথাটা তার মা 1 বছর নয়, 2 বছর নয়, 6 বছর পর্যন্ত দোয়া করেছে। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে দোয়া কবুল করে নিয়েছে, বলে সুবহানাল্লাহ। আল্লাহ পারে কি পারে না? মায়ের দোয়া, বাপ মায়ের দোয়া, আল্লাহু আকবার। এজন্য আমরা যারা আছি, আমরা কেহ বাপ মার সাথে খারাপ আচরণ করব না, ভালো আচরণ করব। এতটুকু এসেছে আল্লাহ নবী হযরত সুলাইমান পয়গম্বর, দেখেন উনি কিন্তু এমন নবী ছিলেন যে সমস্ত দুনিয়ার ভাষা, সমস্ত মখলুকের ভাষা তিনি বুঝতে পারতেন, বলে সুবহানাল্লাহ। এমন আল্লাহ তাকে এমন মানে শক্তি দিয়েছিল বোঝার জন্য। সবকিছু দান করেছেন একমাত্র কে? আল্লাহ। আল্লাহ সব কিছু শক্তি দান করেছেন। মানুষের ভাষা, পিপিলিকার ভাষা, মাটির ভাষা, গর্তের মধ্যে সাপ বিচ্ছুর ভাষা, সব কিছুই তিনি বুঝতে পারতেন। মুহূর্তের মধ্যেই জিনদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় এরকম তার রাজ প্রসাদ নিয়ে যাইতে পারতেন, আসতে পারতেন। এমন সময় আল্লাহ ডাক দিয়ে বলে, হে সুলাইমান পয়গম্বর, তুমি কি বিস্মিত হচ্ছ? বিস্মিত হও না, বিশাল রাজত্ব পেয়ে তুমি বিস্মিত হও না, বিশাল হায়াত জিন্দেগি পেয়ে তুমি বিস্মিত হও না। তোমার চাইতেও আমার প্রিয় বান্দা এই জমিনের মধ্যে আছে, বলে সুবহানাল্লাহ। হযরত মুসা, হযরত সুলাইমান পয়গম্বর আশ্চর্য হলেন, হ্যাঁ আমার চাইতেও আরো ভালো এরকম আল্লাহর প্রিয় বান্দা আছে, আমি জানতে চাই এটা কি। হযরত সুলাইমান পয়গম্বর আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমি জানতে চাই দুনিয়ার জমিনে আপনার সবচেয়ে প্রিয় বান্দা এখনো আছে, কে জানবার চাই। হযরত সুলাইমান পয়গম্বর যখন বারবার আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ ডাক দিয়ে বলে, সুলাইমান পয়গম্বর এই যে বিশাল সমুদ্র আছে, সমুদ্রের মধ্যে, সমুদ্রের তলদেশে আমার এক গোলাম আমি আল্লাহর জিকির আজকারের মধ্যে মশগুল রয়েছে। আমি আল্লাহর গোলাম, আমার গোলাম আমি আল্লাহর জিকির আজকারের মধ্যে মশগুল রয়েছে, নামাজের মধ্যে মশগুল রয়েছে। যাও যাও সেই সাগরের মধ্যে আমার এই গোলামের সন্ধান নিয়ে আসো। হযরত সুলাইমান পয়গম্বর সেই সমুদ্রের মধ্যে চলে গেল। কোথাও তো কোনো বাড়ি ঘর দেখা যায় না, কোথায় আছে বুঝতে পারে না। এমন সময় জিনদের সর্দারকে ডাক দিয়ে বলা, আচ্ছা দেখো এই সমুদ্রের মধ্যে কোথায় আল্লাহর এক বান্দা বসে বসে আল্লাহ জিকির আজকার করে কোরআন তেলাওয়াত করে নামাজ কালাম পড়ে, দেখো তো কোথায় আছে। সমস্ত জিনের সর্দারেরা সব জায়গায় খুঁজে তন্ন করে দিল, কোথাও পাইল না। এমনকি সেই পানির নিচে সমুদ্রে, মহাসমুদ্রের তলদেশে পর্যন্ত চলে গেছেন, সেখানে কিন্তু খুঁজে পাইল না। এবার জিনদের সর্দার ফিরে এসে বলে, ও সুলাইমান নবী পয়গম্বর, আমরা অনেক জায়গায় খোঁজাখুঁজি করলাম, কোথায় পাইলাম না। সে আল্লাহ বান্দা কোথায় আছে, কোথাও খুঁজে পাইলাম না। সমুদ্রে বহু তলদেশে গেছিলাম, সেখানেও কিন্তু খুঁজে পাইলাম না। এমন সময় আল্লাহর নবীর হযরত সুলাইমান পয়গম্বরের একজন আল্লাহর বান্দা ছিল আসিফ ইবনে বরখিয়াকে ডাকতে বলে, শুনো তোমার তো ইসমে আজমের আমল আছে, ইসমে আজমের আমল দ্বারা সংগঠিত, তুমি একটু জানতে চাও তো কোথায় আল্লাহর এই বান্দা সমুদ্রের মধ্যে বসে বসে আল্লাহ জিকির আজকার করে। এমন সময় আসিফ ইবনে বরখিয়া জিনের সর্দার যে পর্যন্ত পানির নিচে প্রবেশ করেছিল,
তার চাইতে হাজার গুণে ভিতরে সেই আসিফ ইবনে বরকিয়া চলে গেলেন। যাই দেখে আল্লাহর একজন বান্দা একটি ঘরের মধ্যে বসিয়া বসিয়া আল্লাহ তাআলার জিকির আজকারের মধ্যে মশগুল রয়েছে বলে আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, ও আমার বাপ ভাইরা, হযরত সুলাইমান পয়গম্বর হুকুম করলো, ও আসিফ ইবনে বরকিয়া ওই ঘরটা সে উঠায় নিয়ে আসো। আমি সুলাইমানের কাছে সঙ্গে সঙ্গে আসিফ ইবনে বরকিয়া সেই ঘরটা সমুদ্রের মহা তলদেশ থেকে এরকম তুলে নিয়ে আসলেন, সাগরের কিনারের মধ্যে ভাসায় দিলেন। এমন সময় হযরত সুলাইমান পয়গম্বর দেখে ঘরের মধ্যে দরজা আছে অনেক দামি দামি, জানালাগুলো আছে অনেক দামি দামি, কিন্তু দরজাগুলো খোলা আছে, জানালাগুলো খোলা আছে। আমি নজর করে দেখি আল্লাহর এই গোলাম নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় আছে, নামাজ পড়তেছে, কিন্তু তার সঙ্গে কথা বলার কোনো সুযোগ নাই। এমন সময় নজর করে দেখি দরজা খোলা, জানালা খোলা, বিশাল সমুদ্রের তলদেশে ছিল এই ঘরটা, কিন্তু সেই ঘরের মধ্যে এক ফোঁটা পানিও প্রবেশ করলো না। আল্লাহর এই বান্দা কি এমন আমলটা করলো? সঙ্গে সঙ্গে দাঁড়ায় থাকতে থাকতে অনেকক্ষণ যখন সময় অতিবাহিত হয়ে গেল, এবার দেখলো সুলাইমান পয়গম্বর নজর করে দেখে আল্লাহর এই গোলাম নামাজ শেষ করে সালাম ফেরায় নামাজ শেষ করলো। এমন সময় সুলাইমান পয়গম্বর যুবককে লক্ষ্য করে সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলে আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে ওই যুবকটা সঙ্গে সঙ্গে সালামের জবাব দিয়ে বলছেন, ওয়া আলাইকুমুস সালাম ইয়া সুলাইমান পয়গম্বর সুলাইমান পয়গম্বর। এই কথা যখন বলা শুরু করলো, সঙ্গে সঙ্গে যুবকের কথা শুনে সুলাইমান পয়গম্বর ডাক দিয়ে বলে, আল্লাহর গোলাম আমার সালামের জবাব দিলা, এরপরে আমি পয়গম্বরের নামটা পর্যন্ত বললা, তুমি কি আমাকে চিনো নাকি? সঙ্গে সঙ্গে আল্লাহর গোলাম ডাক দিয়ে বলে, হ্যাঁ আমি আপনাকে চিনি। হযরত সুলাইমান পয়গম্বর ডাক দিয়ে বলে, আল্লাহর গোলাম কতদিন ধরে এই পানির নিচে এই ঘরের মধ্যে বসে বসে আল্লাহর জিকির আজকার করতেছো, জানবার চাই। এক নাম্বার এটা বিষয় জানবার চাই, দুই নাম্বার বিষয় হচ্ছে বান্দা কেমন করে তুমি এই ঘরের মধ্যে আসলা জানবার চাই। এতটুকু আরো জানবার চাই, আল্লাহর বান্দা গোলাম কত বছর ধরে এই ঘরের মধ্যে বসে বসে আল্লাহর জিকির আজকার করতেছো। আল্লাহর এই গোলামকে যখন তিনটা প্রশ্ন করলো, এই তিনটা প্রশ্নের সঠিক উত্তর না দেওয়া পর্যন্ত আমি সুলাইমান পয়গম্বর তোমার কাছ থেকে ফিরে যাচ্ছি না বলে আল্লাহু আকবার। আপনাকে তিনটা প্রশ্ন জবাব শুনলেন? আল্লাহু আকবার। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। আল্লাহর পথে যারা দিয়েছে জীবন, তাদেরকে তোমরা মৃত বলো না, বলো না মৃত। আল্লাহর পথে যারা দিয়েছে জীবন, তাদেরকে তোমরা মৃত বলো না, বলো না মৃত। ওরা আছে প্রেরণাই আমাদের, ওরা আছে সাহসে আমাদের, ওরা আছে প্রেরণাই আমাদের, ওরা আছে সাহসে আমাদের। দুর্বার দুর্জয় অপরাজিত, তাদেরকে তোমরা বলো না মৃত। আল্লাহর পথে যারা দিয়েছে জীবন, তাদেরকে তোমরা মৃত বলো না, বলো না মৃত, বলো না মৃত, বলো না মৃত। মারহাবা কর। আমার সঙ্গীত প্রায় অনেকগুলো আছে, কিন্তু বলার তো সময় নেই। মা কথাটি অতি মধুর, ডাকতে লাগে ভালো, কিন্তু আমার মা জননী কথায় চলে গেল। মা কথাটি অতি মধুর, ডাকতে লাগে ভালো, কিন্তু আমার মা জননী কথায় চলে গেল। নারী জাতি দুঃখ নাশি, চলতে চায় হাসি খুশি, ঠিক কিনা বলেন? নারী জাতি দুঃখ নাশি, চলতে চায় হাসি খুশি। দিনের কথা বললে তারা বলে সেটা মানবে কারা? রাসূল বলেন ভালো যারা
আমার কথা শুনবে তারা, যদি থাকে তাদের লাশ করবে তারা চারটি কাজ। কয়টি কাজ? কয়টি কাজ? আল্লাহ রাসূল বলেন যদি থাকে তাদের লাশ করবে তারা চারটি কাজ। এক নাম্বার শরীর তাদের পর্দা রাখা, দুই নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়া, তিন নাম্বার স্বামীর খেদমতে মগ্ন থাকা, 4 নাম্বার রমজান মাসে রোজা রাখা। আল্লাহ নবী বলেন যারা এই সমস্ত আমলগুলি করবে পুরা, তাদের দ্বারা ভরবে জান্নাত। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, প্রধান বক্তা যেহেতু এসে গেছে, নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান বক্তার আগমন, লিল্লাহি তাকবীর। আজকের মাহফিল আলহামদুলিল্লাহ, যেহেতু প্রধান বক্তা আমাদের মাঝে উপস্থিত, ওনাকে রেখে আমার এই পয়েন্টের কথা বলা বলা বিয়াদবি হবে। 3টা পয়েন্ট ছিল, বলুন। আচ্ছা, আলহামদুলিল্লাহ বলি প্রধান মেহমান এই 3টি কথা বলার অনুমতি দিয়েছে, আলহামদুলিল্লাহ বলি। ও মুসলমান বাপ ভাইরা আমার, ও যুবক বন্ধুরা, 1 নাম্বার পয়েন্ট ছিল তুমি কেমন করে এই ঘরের মধ্যে আসলা। হযরত সুলাইমান পয়গম্বর বলছিল 1 নাম্বার শর্ত কি ছিল? প্রশ্ন ছিল যে তুমি কেমন করে এই ঘরের মধ্যে আসলা। হযরত সুলাইমান পয়গম্বর ডাক দিয়ে বলে আল্লাহর গোলাম, কেমন করে তুমি এই ঘরের মধ্যে আসলা আমি জানবার চাই। যখন এই কথাটা বলল, যুবক ডাক দিয়ে বলে নবী গো, আমার একজন মা ছিল অত্যন্ত অন্ধ এবং বুড়ি মানুষ। মা ঠিকমতো দেখতেও পারে না, কথাও বলতে পারতো না, এবং কি বধির ছিল, শুনতেও পাইতো না। আমার মায়ের খেদমত 1 বছর নয়, 2 বছর নয়, দীর্ঘ 13টি বছর পর্যন্ত আমি খেদমত করেছি। আল্লাহু আকবার। কত বছর? দীর্ঘ 13টি বছর ধরে আমি আমার মায়ের খেদমত করেছি। আমার মা আমার খেদমতে রাজি হইয়া, আমার মা আমার খেদমতে খুশি হইয়া আমার আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ আমি আমার সন্তানের খেদমতে আমি মা রাজি, আল্লাহ তুমিও রাজি হইয়া যাও। আমার আল্লাহ রাজি হয়ে গেছেন। এরপরে আমার মা দোয়া করত, আল্লাহ আমার এই সন্তানকে এমন জায়গায় ইবাদত করার সুযোগ করে দিও যে জায়গার মধ্যে শয়তানও প্রবেশ করতে পারে না, কোন দুনিয়ার মানুষও বিরক্ত করতে পারে না, এমন নিরিবিলি জায়গার মধ্যে আমার সন্তানকে ইবাদত করার তৌফিক দান করিও। আমার মা দোয়া করেছে, আমার আল্লাহ কবুল করে নিয়েছে, বলি সুবহানাল্লাহ। এতটুকুই শেষ নয়, আমার আব্বা ছিল একজন অত্যন্ত বুড়া মানুষ, প্রসব পায়খানা করে বেড বিছানা সব নষ্ট করে ফেলতাম। আমি আমার আব্বা জানের খেদমত 1 বছর নয়, 2 বছর নয়, দীর্ঘ 7 বছর পর্যন্ত খেদমত করেছি। আমার আব্বার খেদমত করার কারণে আমার আব্বা অত্যন্ত খুশি হয়ে আল্লাহর কাছে দোয়া করত, আল্লাহ আমি আমার সন্তানের খেদমতে অত্যন্ত খুশি, তুমিও খুশি হয়ে যাও। আমার আল্লাহ খুশি হয়েছেন। আমার আব্বা দোয়া করেছে, আল্লাহ আমার এই সন্তানকে তুমি নেক হায়াত দান করবা, যেখানে বসে বসে আমার সন্তান জিকির আজকার করবে, ইবাদতের মধ্যে মশগুল থাকবে, সেখানে যেন কোনো মানুষ, কোনো জিন, কোনো শয়তান পর্যন্ত ডিস্টার্ব করতে না পারে। আল্লাহ তুমি দোয়া কবুল করো। আমার আল্লাহ দোয়া কবুল করেছে, বলে সুবহানাল্লাহ। ও মুসলমান বাপ ভাইরা, ও যুবক ভাইরা আমার, আজকে মাকে পাইয়া মায়ের খেদমত করলে না, আজকে বাবাকে পাওয়ার পরে বাবার ভালোবাসা বুঝলা না, বাবার খেদমত বুঝলা না। দেখো দেখো আল্লাহর এই বান্দা বাবার খেদমত করার পরে আল্লাহর কত প্রিয় হয়ে গেছে, মায়ের খেদমত করার পরে ওই সন্তান কেমন আল্লাহর একদম প্রিয় হয়ে গেছে। ও মুসলমান বাবাজিরা, যখন এই দোয়া করতেছিল আল্লাহ কবুল করেছেন। আমি একদিন নামাজ পড়ার জন্য সে মহাসমুদ্রের কিনারে ওযু করতে আসলাম, এমন সময় নজর করে দেখি সুন্দর একটা ঘর, যে ঘরটার মধ্যে বর্তমানে আমি প্রবেশ করে আছি, ওই ঘরটা আমার সামনে এসে হাজির হয়ে গেল। আমার এই ঘরটা দেখার মধ্যে কৌতূহল জেগে গেল। আমি আল্লাহর নগরে গেলাম, ওই ঘরের মধ্যে প্রবেশ করার সঙ্গে সঙ্গে নজর করে দেখি চতুর্দিকে পানি আর পানি, আর কোনো কিছু নাই। আল্লাহু আকবার বলেন। ও
মুসলমান ভাইরা আমার, এতটুকু শেষ নয়, আল্লাহর এই বান্দা বলেন সুলাইমান পয়গম্বর, আমি সেই ঘরের মধ্যে বসিয়া বসিয়া এমন সুন্দর সুন্দর খানা খাইতাম, যেগুলো খানা আমি দুনিয়ার জমিনে চোখেও দেখি নাই, কোনো সময় খাই নাই। এই খানাগুলি আমার আল্লাহ সেখানে খাওয়াচ্ছেন। বলে সুবহানাল্লাহ, বলুন লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই চিৎকার মেরে বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আমার আর সময় বাড়াচ্ছি না, প্রধান মেহমান চলে আসছে। আমি একটি মাত্র প্রশ্নের জবাব দিয়েছি। আল্লাহ তাআলা আমাকে এবং আমাদের সবাইকে যেগুলো কথা বললাম এবং শুনলাম এগুলোর প্রতি আমল করার তৌফিক দান করুক। সবাই আমিন সুম্মা আমিন। তৎসঙ্গে আমার মতো একজন নগণ্য বান্দার জন্য আপনারা সবাই প্রাণ করে দোয়া করবেন। প্রায় প্রতিদিনই মাহফিল, গলা অনেক সময় কথা বলতে বলতে ঠান্ডা খেয়ে খেয়ে বা ঠান্ডা যখন বাড়ি যাব ঠান্ডা খেয়ে খেয়ে অনেক সমস্যা হয়ে যায়। আপনারা আমার জন্য খাস করে দোয়া রাখবেন যেন আল্লাহ তাআলা আমাকে দিনের খেদমতের জন্য কবুল করেন। সবাই আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত এলাকাবাসী, দিনার আলোচনা শোনার জন্য আমরা অধীর আগ্রহে বসে আছি। এখনো যারা বাড়িতে আছেন, রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন, সম্মানিত